আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা মাল্টি রিসার্চ অ্যাপস ব্যবহার করবেন, কিভাবে ব্যালেন্স সেট করবেন, কিভাবে রিসার্চ করবেন। যাবতীয় সব কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো আমি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে। প্রথমে আমি চলে যাব মাল্টি রিসার্চ অ্যাপসে। মাল্টি রিসার্চ অ্যাপসে আসার পর এখানে আমি আগে থেকে লগ ইন করছিলাম দেখে আমার এখানে এরকম আসছে। তো প্রথমে আপনারা মাল্টি রিসার্চ অ্যাপসটা এইভাবে লগ ইন করতে হবে। আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড কীভাবে সংগ্রহ করবেন সেটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন। আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপে ইনফরমেশন দেন আপনাদের জিমেল এবং মোবাইল নাম্বার, তাহলে আমরা আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেব। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে অ্যাড ব্যালেন্স। তো এই অ্যাপসটা ব্যবহার করার জন্য আমাদের প্রথমে যেটা প্রয়োজন হবে, ব্যালেন্স কিভাবে অ্যাড করতে হয়, এটাই আমাদের প্রথম প্রয়োজন। ব্যালেন্স থাকার পর আমরা অফারগুলো দিতে পারবো। তো ব্যালেন্সগুলো কিভাবে আপনারা অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দেব। তো প্রথম অপশনে আমি ক্লিক করলাম অ্যাড ব্যালেন্স। অ্যাড ব্যালেন্স আসার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে। আপনি কোথা থেকে ব্যালেন্সগুলো অ্যাড করতে চান, এখানে বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, ডাচ বাংলা আছে, উপায় আছে। যে কোনো একটাতে আপনারা ব্যালেন্স অ্যাড করতে পারবেন। তো ব্যালেন্সটা অ্যাড করার জন্য প্রথমে আপনাদের যেটা ক্লিক করতে হবে, সাপোজ আমি মনে করি আপনি প্রথমে রকেট থেকে যদি আপনার ব্যালেন্সটা অ্যাড করেন, তাহলে আপনারা রকেটে ক্লিক করবেন। রকেটে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে হেল্পলাইনে একটা নাম্বার দেখাচ্ছে। আপনারা এই নাম্বারে টাকাটা পাঠাবেন। আমি মার্ক করে দেখাচ্ছি কোন নাম্বারে টাকাটা পাঠাবেন। এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে আপনারা টাকাটা পাঠাবেন। যত টাকা রিচার্জ করবেন এই নাম্বারে টাকাটা করবেন। করার পরে আপনি যেই নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন ওই নাম্বারটা আপনারা এইখানে দেবেন। এইখানে যে দেখেন আপনাদের এই সেন্ডার নাম্বার আছে একটা অপশন। এই সেন্ডার নাম্বারে আপনি যে নাম্বার থেকে আপনি ওই হেল্পলাইনের যে নাম্বারে টাকা পাঠাইছেন, যেই নাম্বার থেকে ওই নাম্বারটা দিবেন, সেন্ডার অ্যাকাউন্ট নাম্বার, ওই নাম্বার ওই নাম্বারটা দিবেন। দেওয়ার পর আপনি যে টাকা পাঠাইছেন, টাকা পাঠানোর পর যে একটা SMS আসছিল, ওই SMSের যে ট্রানজ্যাকশন আইডিটা ছিল, ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিবেন। ট্রানজ্যাকশন আইডিতে লেখা যেখানে ওইখানে ট্রানজ্যাকশন আইডিটা দিবেন। আপনি কত টাকা পাঠাইছেন, সাপোজ আপনি 2000 টাকা পাঠাইছেন বা 1000 টাকা পাঠাইছেন, ওই টাকার পরিমাণটা আপনি অ্যামাউন্টে লিখবেন। লেখার পর পরবর্তী অপশন হচ্ছে নোট। এখানে আপনি আপনার ফোন নাম্বারটাই দিতে পারেন, যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন ওই নাম্বারটাই দিতে পারেন। তার পরবর্তী স্টেপ হচ্ছে পিন নাম্বার আপনারা সবসময় দিবেন 1122। এখানে সমস্ত কিছু ফিল আপ করার পরে আপনারা এখানে দিবেন সাবমিট রিকোয়েস্ট। এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে সাবমিট রিকোয়েস্ট, এই সাবমিট রিকোয়েস্টে এখানে ক্লিক করবেন। এই সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন, তারপরে আপনার টাকাটা চলে যাবে। টাকা যাওয়ার পরে আপনি ব্যালেন্সটা আপনার অ্যাপসে আসলো কিনা সেটা কিভাবে দেখবেন, সেটা দেখার জন্য আপনারা এইখানে আসবেন। এইখানে আসার পরে দেখবেন যে ব্যালেন্স চেক নামে একটা অপশন আছে। ওই ব্যালেন্স চেককে চলে যাবেন। এই যে ব্যালেন্স চেক যে অপশন আছে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনারা দেখেন যে ব্যালেন্স চেকের পরে দেখবেন ইনবক্স চেক। পরবর্তী যে ব্যালেন্স চেকের আগের যে অপশনটা ইনবক্স চেকস, ওই ইনবক্স চেকে চলে যাবেন। ইনবক্স চেক ক্লিক করার পরে এখানে আপনারা ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখেন যে প্রথমে যে অপশনটা আছে সার্চ, এই সার্চে ক্লিক করবেন। প্রথমে যে অপশনটা আছে সার্চ, এই সার্চে ক্লিক করবেন। এখানে সার্চে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। SMSটা আসতে একটু সময় লাগতে পারে। সার্চে ক্লিক করার পরে এখানে আমার দেখাচ্ছে যে সবার লাস্টে SMSটা যে আমার এখানে ব্যালেন্স আছে 155 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ব্যালেন্স আছে 155 টাকা। এভাবে আপনারা ব্যালেন্সটা চেক করবেন এবং ব্যালেন্সটা অ্যাড করবেন। তো চলে গেল ব্যালেন্স অ্যাড করা এবং ব্যালেন্স চেক করার অপশন। পরবর্তী যে স্টেপটা, যেটা কিভাবে অফারটা আপনি নেবেন, অ্যাপসের মাধ্যমে কিভাবে অফারটা নেবেন সেটা দেখবেন, সেটা কিভাবে করবেন, সেটা কিভাবে দেখবেন। এইখানে যে 3 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন যে রিসার্চ, বান্ডেল রিসার্চ, এই বান্ডেল রিসার্চে ক্লিক করবেন। এই বান্ডেল রিসার্চে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে।
এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রবি, এয়ারটেল, গ্রামীণ, টেলিটক, বাংলা লিঙ্ক। তো এক একটাতে ক্লিক করলে এক একটা চেঞ্জ হবে। আমি যদি রবিতে ক্লিক করি তো রবির যে অফারগুলো আছে, আজকে কিন্তু শুক্রবার আমি ভিডিওটা তৈরি করতেছি, যার জন্য রেটগুলো বেশি দেখাচ্ছে। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে রবির অফারগুলো আমি ক্লিক করছি, রবির অফারগুলো আসছে। পরবর্তীতে দেখাচ্ছে যে এয়ারটেল, আপনি যদি এয়ারটেলে ক্লিক করেন তাহলে এয়ারটেল অফারগুলো দেখবেন, গ্রামীণে ক্লিক করলে গ্রামীণের অফারগুলো দেখবেন, বাংলা লিঙ্কে ক্লিক করলে বাংলা লিঙ্কের অফারগুলো দেখবেন। যদি আপনি বাংলা লিঙ্কের কোনো একটা অফার নিতে চান, সাপোজ প্রথম যে অফারটা আছে 150 GB 30 দিন 591 টাকা, রেগুলার প্রাইস 849 টাকা। যদি এই অফারটা আপনি নিতে চান তাহলে আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করলেই হবে। ক্লিক করার পরে এখানে আপনি যেই নাম্বার অফারটা নেবেন ওই নাম্বারটা দিবেন, পিন নাম্বার দিবেন, সবসময় 1122 দেওয়ার পরে কনফার্ম করলে অফারটা চলে যাবে। 5 থেকে 10 মিনিট বা একটু সময় লাগতে পারে অফারগুলো চলে যেতে, তবে অফারগুলো চলে যাবে। এভাবে আপনার অফারগুলো দিতে পারবেন বা নিতে পারবেন। এখানে আমার আপনাদের 3টা অপশন দেখালাম। অ্যাড ব্যালেন্স, বান্ডেল রিচার্জ কীভাবে করবেন, এখানে ব্যালেন্স কীভাবে চেক করবেন সেটাও দেখতে পারবেন। এবং এখান থেকে আপনারা আমাদের আরও কিছু আপডেট আসবে, কীভাবে আপনারা এই অ্যাপসের মাধ্যমে শপিং করবেন, সেই আপডেটটা আমরা পরবর্তীতে আসলে আপনাদেরকে এটা নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে আমি দেওয়ার চেষ্টা করব। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।